এই ভিডিওতে আমি ডিসকাস করব ওয়ার্ক পাওয়ার এনার্জি দুটো এক্সাম্পল। ওকে, তো ফার্স্টে আমি এইটার একটুখানি ছোট্ট একটা ইন্ট্রোডাকশনের মতো বলে দিই। সেটা হলো যে টোটাল এনার্জি, বেসিক্যালি এই টোটাল এনার্জি মানেটা কি। আমি যদি বলি টোটাল এনার্জি, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হলো আমাদের হলো কাইনেটিক এনার্জি, আরেকটা আমাদের পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি মানে হলো যখন কোনো একটা অবজেক্ট মুভ করবে সামথিং ভেলোসিটিতে, তখন তার মধ্যে থাকে কি টাইপের এনার্জি, কাইনেটিক এনার্জি। আর যখন একটা অবজেক্ট হলো কোনো একটা হাইটে রাইজ করা থাকে বা ওর মধ্যে এনার্জি স্টোর কন্ডিশনে থাকে, যেটা ও ইউজ করে কোনো ওয়ার্ক করে, সেটাকে বলা হয় হলো পোটেনশিয়াল এনার্জি। নর্মালি আমরা টোটাল এনার্জিকে যে শর্টে বলি সেটা হলো টিই। টোটাল এনার্জিকে আমরা লিখি হলো টিই দিয়ে। আর কাইনেটিক এনার্জিকে আমরা শর্টে লিখি হলো কেই দিয়ে আমরা লিখি। ওকে, কেই, টিই। আর পোটেনশিয়াল এনার্জিকে লিখি হলো পিই দিয়ে। ওকে, কাইনেটিক এনার্জির যেটা ফর্মুলা হয়, কোনো একটা অবজেক্ট যার মাস হলো এম, এই অবজেক্টটা যদি মুভ করে সাম ভেলোসিটি ভিতে, তাহলে তার কাইনেটিক এনার্জি যেটা আমরা লিখি কে ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এমটা কি এর মাস, ভিটা হলো ভেলোসিটি। ওকে, হাফ এম ভি স্কোয়ার, এটা হলো আমাদের কাইনেটিক এনার্জির ফর্মুলা। এটা আমাদের কাইনেটিক এনার্জি ফর্মুলা। আর যখন কোনো একটা অবজেক্টকে সামথিং, এটা হলো গ্রাউন্ড, ওকে, গ্রাউন্ডের উপরে কোনো একটা হাইটে রাখা হয় যার মাস হলো এম। এটা একটা বল মাটির থেকে সামথিং উপরে রাখা হয়েছে। আর বললাম যে এই যে কতটা উপরে, সেই হাইটটা আমি বললাম এইচ। ওকে, তাহলে এর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি থাকে সেটাকে বলা হয় হলো এম জি এইচ। আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন হলো আমাদের জি। এটা হলো আমাদের কাইনেটিক এনার্জি, এটা হলো পোটেনশিয়াল এনার্জি। দুটাকে একসাথে বলা হয় কি, টোটাল এনার্জি। দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ওকে, আমি যদি একে আরও ভাঙায় বলি তাহলে বলবো যে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ। এটা কি আমাদের টিই, এটা হলো আমাদের টিই, এটা হলো আমাদের একটা ফর্মুলা। আর আমি বললাম যে কোনো একটা সিস্টেমের টোটাল এনার্জি সবসময় কনজার্ভ থাকে। টোটাল এনার্জি সবসময় কনজার্ভ থাকে মানে এখানে আমি বলবো যে টোটাল এনার্জি অলওয়েজ কনস্ট্যান্ট। টোটাল এনার্জি কি থাকে, কনস্ট্যান্ট থাকে। টোটাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট অবস্থায় থাকে যে কোনো সিস্টেমের জন্য। ওকে, এতটুকু বোঝা গেল। টোটাল এনার্জি টিই, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, হাফ এম বি স্কোয়ার এম জি এইচ, এই দুইটাকে একসাথে বলা হয় টোটাল এনার্জি। সেটা সবসময় কনস্ট্যান্ট থাকে। বোঝা গেল? এখন আমরা দুটা এক্সাম্পল দেখি। আমি বললাম যে কোনো সময় হতে পারে এরকম যে কোনো একটা সিস্টেমের একটা পজিশন 1 থেকে পজিশন 2 তে গেল, তার মাঝখানে কোনো এক্সট্রা ওয়ার্ক ডান করলো বা অনেক সময় করলো না। আমি একটুখানি ছবি ফরম্যাটে বলি। বললাম যে কেস ওয়ান, ওকে, যেখানে বললাম যে দুটা সিস্টেম, ওকে, এটা হলো পজিশন 1, এটা বললাম পজিশন 1, ওকে, আর এটা হলো পজিশন 2। যখন অবজেক্টটা পজিশন 1 থেকে পজিশন 2 তে যাচ্ছে, তার মাঝখানে বললাম যে কোনো ওয়ার্ক হচ্ছে না মানে কি, ওয়ার্ক ইজ ইকুয়াল টু 0। তখন আমি কি বলবো, টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট 1 আর টোটাল এনার্জি অ্যাট পয়েন্ট 2 সেটা হবে কি সেম। কারণ বললাম টোটাল এনার্জি সবসময় কনজার্ভ থাকে বা কনস্ট্যান্ট থাকে। এটা হলো কেস 1। যখন কোনো ওয়ার্ক হচ্ছে না। এবার বললাম যে কেস টু, এখানে বললাম
এটা আমাদের হলো কেস 1, আর মানে সরি এটা পজিশন 1 আর এটা পজিশন 2। এইটার ক্ষেত্রে পজিশন 1 থেকে যখন পজিশন 2 তে যাচ্ছে মাঝখানে রাস্তায় ওয়ার্ক হলো মানে ওয়ার্কের একটা ভ্যালু আছে, তার মানে কি জিরো? অবভিয়াসলি না। তখন আমাদের পজিশন 1 এর যে T1 মানে টোটাল এনার্জি আর পজিশন 2 এর যে টোটাল এনার্জি, এই দুটার মধ্যে কোনটা কম হবে? এখানে এনার্জি বেশি ছিল, যাওয়ার মাঝখানে এনার্জি লস করলো, মানে কি ওয়ার্ক হলো, তার মানে কি এখানের যে এনার্জি কমবে, তার মানে এখানকার এনার্জি হবে কম। তো এইটার ক্ষেত্রে আমরা যেটা লিখি, টোটাল এনার্জি 1 ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি 2 প্লাস ওয়ার্ক। ওকে, ব্যাপারটা কি, যখন এইখান থেকে এখানে আসতেছে মাঝখানে তো একটা ওয়ার্ক হলো, 2 3 5 একটা ভ্যালু একটা ওয়ার্ক হলো, সেই ওয়ার্কটা তো আমাদের টোটাল এনার্জি থেকেই কমছে, তাই না? আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। আমি বললাম যে এখানে ধরি টোটাল এনার্জি ছিল 10, ওকে, আর এখানে যে ওয়ার্ক করলো সেই ওয়ার্কটা কত আমি বলে দিলাম। এখানে যে ওয়ার্কটা করছে সেই ওয়ার্কটা হলো 2, তাই তো? তো 10-এর থেকে 2 গেলে থাকে কত? 8। আর আমি তার জন্যই তো বললাম এই T1টা বেশি হবে, T2টা কম হবে। তো আমরা কি লিখতে পারি 10 ইজ ইকুয়াল টু 8 প্লাস 2, আমি তো সেটাই লিখলাম, T1 ইজ ইকুয়াল টু T2 প্লাস ওয়ার্ক। এটা হলো কেস 2, মাঝখানে যখন ওয়ার্ক হচ্ছে আমাকে তো ব্যালেন্স করতেই হবে না, আমি এইভাবে ব্যালেন্স করে দিলাম। আরেকভাবে হতে পারে যে আমি মাঝখানে কেস 3 এরকম টাইপের হতে পারে যে এইটা আমাদের হলো পজিশন 1 আর এটা হলো আমাদের পজিশন 2, এটার মাঝখানে আমি ওয়ার্ক হলো এখানে এখানে হলো টি টোটাল এনার্জি 1 আর এখানে টোটাল এনার্জি 2। আমি বললাম যে এইবারের এক্সাম্পলটা আমি এরকম নিই, টোটাল এনার্জি আমি বললাম এখানে 10, এখানে মাঝখানে যে আমি ওয়ার্ক ডান করলাম সেটাও হলো 10, তাহলে টোটাল এনার্জি 1.2 তে কত হবে? আর কি থাকবে কোনো টোটাল এনার্জি? পুরাটাই তো খরচ হয়ে গেল। তাহলে বললাম যে টোটাল এনার্জি এখানে হলো 0। তাহলে আমি এখানে কি লিখবো? টোটাল এনার্জি 1 ইজ ইকুয়াল টু ওয়ার্ক। বোঝা গেল? তিনটা কেস বললাম। বেসিক্যালি হচ্ছে কি, এনার্জিতে কনভার্ট হলো, এনার্জি কিছুটা ওয়ার্কে কনভার্ট হলো, আর এখানে এনার্জি টোটালি কনভার্ট হয়ে গেল ওয়ার্কে। এই যে ব্যাপারটা, এটা আমি তোদের সাথে ডিসকাস করলাম। ওকে, এটা আমি সাইডে রাখি। এখন আমি এক্সাম্পল দেখি। ফার্স্ট এক্সাম্পল দেখি, সেটা বলছে কি, এদিকে বলছে যে এক্সাম্পল নাম্বার 1, এখানে হলো গুলি করা হলো, এটা হলো বুলেট যার মাস কত m আর তার ভেলোসিটিটা কত v। এটা একটা কাঠের, এটা একটা হলো ব্লক, বিরাট বড় একটা মোটা ব্লক, ঠিক আছে? তার মধ্যে এরকম করে ঢুকে গিয়ে এখানে আটকে গেল। কোশ্চেন হলো কতটা এর মধ্যে ঢুকবে যখন এই কাঠের ব্লকের রেজিস্ট্যান্স হলো r। দেখ, কাঠের মধ্যে ঢুকছে, আটকে গেল, তার মানে কোনো একটা ফোর্স আছে একে আটকাবে। সেই ফোর্সটাকে বললাম যে এই ব্লকটার, এই কাঠের রেজিস্ট্যান্স ফোর্স, ডিনোট করলাম কি দিয়ে? r দিয়ে। তাহলে এই রেজিস্ট্যান্স ফোর্সটা এই ব্লকের উপর কাজ করছে, এই রেজিস্ট্যান্স ফোর্স। তাহলে আমি কি বলতে পারি, যখন এ মুভ করতেছে, এনার্জি কয় রকমের? একটা কাইনেটিক আর একটা পোটেনশিয়াল এনার্জি। যখন মুভ করতেছে সামথিং ভেলোসিটিতে ভিতে, তার মানে এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে হলো কাইনেটিক এনার্জি। এরপরে এই ব্লকের ভিতরে ঢুকে গেল, তাহলে ঢুকলো, আর এখানে রেজিস্ট্যান্স কত? আর এটা কি আমাদের ডিস্টেন্স। তার মানে কি এখানে কিছু ওয়ার্ক করতেছে, তার মানে ভিতরে কোনো ওয়ার্ক হচ্ছে। তাহলে এইটা পারফেক্ট এক্সাম্পল হলো কেস 3 এর। কারণ দেখ, এই পজিশনে বুলেটটা কি আটকে গেল, এখানে ভেলোসিটি কত? 0। এইখানে কি তাহলে কাইনেটিক এনার্জি আছে? কাইনেটিক এনার্জি মানে কি? ½ mv²। তাহলে এখানে কোনো কাইনেটিক এনার্জি নাই।
তার মানে এখানে এনার্জি টোটালি কনভার্ট হচ্ছে ওয়ার্কে। আমি বললাম যে এখানে কাইনেটিক এনার্জি কত, সেটা বললাম কাইনেটিক এনার্জি সূত্র হাফ এম ভি স্কোয়ার। আর এখানে যে ওয়ার্ক হচ্ছে, এই ওয়ার্ক মানে কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স কত আর আর ডিসপ্লেসমেন্ট কত এক্স, এই দুটা কি আমাদের সেম হবে। এই যে এই সূত্রটা আমি এখানে ইউজ করলাম, এই সূত্রটা আমি ইউজ করলাম, এই যে এই সূত্রটা। ওকে, তাহলে এটা চলে আসলো। আমাকে কি বের করতে বলছে, এক্স, এক্স এর মান বের করতে বলছে। এই আটটা এখানে গুণ আছে, তাহলে এই পাশে চলে আসলে সমান সমান উল্টা দিকে চলে গেলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই 2r, এম ভি স্কোয়ার বাই 2r। জাস্ট এতটুকু আমাদের কোশ্চেন, এতটুকু অ্যান্সার। কতটা ইজিলি করা যায় যে কোনো কোশ্চেন আমরা হলো ওয়ার্ক পাওয়ার এনার্জি দিয়ে। সেম অঙ্ক আমরা হলো কাইনেটিক্সে আমরা করছিলাম, অনেকটা বড় ছিল, এখানে জাস্ট একটা লাইন কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে। তিনটা কেস হবে যে কোনো অঙ্ক, হয় টোটালি কনভার্ট টু টোটাল এনার্জি, টোটালি কনভার্ট টু ওয়ার্ক, ওয়ার্ক, আর পার্শিয়ালি কনভার্ট টু ওয়ার্ক। ওকে, এটা গেল আমাদের হলো ফার্স্ট এক্সাম্পল। এবার নেক্সট এক্সাম্পলটা দেখি। এখন আমরা দেখবো এক্সাম্পল নাম্বার 2। এখানে বলছে কি একই টাইপেরই কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন আমি এখানে নিয়েছি। এখন তুই ফায়ার করলি বুলেট, মাস হলো এম, ভেলোসিটি হলো ভি, কাঠের যে থিকনেসটা এখন একটু কম, বলে দিলাম এক্স, রেজিস্ট্যান্স কাঠের সেম আর, কিন্তু থিকনেসটা কম হওয়ার জন্য ও বুলেটটা এই কাঠের ব্লকটাকে ভেদ করে বের হয়ে গেল, সামথিং ভেলোসিটি ইউ, ওইটার ভেলোসিটি বের করতে বলছে। প্রথম কথা হলো আমাকে বলতো ভি এর মানটা বেশি হবে না ইউ এর মানটা বেশি হবে। অবভিয়াসলি ভি এর মান বেশি হবে, ইউ এর মান কম হবে, ভেলোসিটি তো কমবে না এই রেজিস্ট্যান্সের জন্য। তার মানে দেখ, আগের যে অঙ্কটা আমরা দেখলাম, এই পজিশনে আমাদের কাইনেটিক ভেলোসিটি ছিল 0, তো কাইনেটিক এনার্জি আর নাই। বাট এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এখানে ভেলোসিটি আছে, তার মানে কাইনেটিক এনার্জি অবভিয়াসলি থাকবে। তো আমি এটাকে কিভাবে লিখতে পারি, বললাম যে এই পজিশনে আমাদের কাইনেটিক এনার্জি আছে, আমাদের এইখানেও আমাদের কাইনেটিক এনার্জি আছে। ওকে, এইখানেও আমাদের কাইনেটিক এনার্জি আছে, আর মাঝখানে কি করবে, ওয়ার্ক করবে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, কাইনেটিক এনার্জি মানে কি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। ওকে, এখানকার ভেলোসিটি কত ভি, তাহলে হাফ এম ভি স্কোয়ার। এই পজিশনে আমাদের কাইনেটিক এনার্জি কত, সেটা বললাম যে হাফ এম ইউ স্কোয়ার, তাই তো, ভেলোসিটি কত এখানে ইউ হয়ে গেল। এখানে যে ওয়ার্ক করবে, ওয়ার্ক মানে কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, বুলেটটা কত দূর গেল এতটুকু, মানে কি এইচ, আর রেজিস্ট্যান্স ফোর্স কত আর, তাহলে ফোর্স ইনটু ডিস্টেন্স, এটা হলো আমাদের ওয়ার্ক। তাহলে আমাদের এই যে কেস নাম্বার 2, যেখানে হচ্ছে কি ওয়ার্ক হচ্ছে কিন্তু পুরোপুরি ওয়ার্ক হচ্ছে না, পার্শিয়ালি কনভার্ট টু ওয়ার্ক, তাহলে এখানে এটা হবে কি আমাদের ইজ ইকুয়াল টু প্লাস, আর আমাকে বের করতে বলছে কি এই আর এর ভ্যালু, ইউ এর ভ্যালু। তাহলে বের কর এখানে ইউ এর ভ্যালু, তাহলে লেখা যায় কি এই ইউ এখানে আছে, তাহলে কি হাফ এম ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস আর এক্স। ওকে, তাহলে এটার পরের লাইনে লেখা যায়, আমি একটা কাজ করি, এখানে খিচিমিচি হয়ে যাবে না হলে, এখানে লিখি। তাহলে এখানে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস আর এক্স ডিভাইডেড বাই 1/2 এম। ওকে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2 ইন্টু এই নিচে 2টা কি উপরে উঠে আসবে, তাহলে 1/2 এম ভি স্কোয়ার মাইনাস আর এক্স ডিভাইডেড বাই এম। এখানে যদি ইউ লিখি, এখানে পাওয়ার কি ছিল 2, তাহলে সেটা এখানে রুট ওভার হয়ে যাবে। তাহলে এটা রুট ওভার হয়ে যাবে। এটা হলো আমাদের কি অ্যান্সার, এটা হলো আমাদের অ্যান্সার।
খুব ইজি কনসেপ্ট এখানকার অঙ্কগুলা। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বলিস বা আমাকে কল করে বলতে পারিস। আর দুটো অঙ্কর উপর করার পর তোদের আমি একটা বাড়ি কাজ দিচ্ছি, সেটা হলো এটা এটা হলো হোমওয়ার্ক। আমি একটু রিড করে দিচ্ছি কোশ্চেনটা। এ বুলেট অফ ওয়েট, এটা হলো ওয়েট, ডাব্লিউটি এটা মানে ওয়েট, ওকে, 10 গ্রাম ইজ ফায়ার্ড উইথ এ ভেলোসিটি অফ 8 মিটার পার সেকেন্ড। মানে এইটার যে ভেলোসিটি আছে ইনিশিয়ালি বুলেটটার গুলিটার, সেটা ভেলোসিটি হলো 8 মিটার পার সেকেন্ড। আফটার পাসিং থ্রু এ মাড ওয়াল, মানে একটা ওয়ালকে ভেদ করে যাওয়ার পর, তার থিকনেস কত 1 মিটার, ভেদ করে যাওয়ার পর এটার ভেলোসিটি, ইটস ভেলোসিটি ফেল টু 1 মিটার পার সেকেন্ড, এটার ভেলোসিটি 1 কমে যায়, ঠিক আছে। আচ্ছা, ফলস টু, আচ্ছা এটার ভেলোসিটি হয়ে যায় 1 মিটার পার সেকেন্ডে। ইনিশিয়াল ভেলোসিটি ছিল 8, ভেদ করে যাওয়ার পর এটা ভেলোসিটি হয়ে গেল 1। ফাইন্ড দ্য অ্যাভারেজ রেজিস্ট্যান্স কি অফার্ড বাই দ্য ওয়াল, মানে এখানে যে রেজিস্ট্যান্সটা সেটা বার করতে বলছে। মানে এটা কোন এক্সাম্পলটা বলতো? এই এক্সাম্পলটার কথা বলছে যেখানে তোকে আর এর মানটা বার করতে বলছে। এইখানে ভেলোসিটি ছিল 8, হয়ে গেল 1, এটা থিকনেস বলছে 1 মিটার, তোকে বের করতে বলছে আর। নর্মাল একই প্রসেসে হবে, কিন্তু তোকে ইউ চাই না, এখন চাইছে আর। এটা তোদের বাড়ির কাজ এটা। তাহলে এটা করে আমাকে গ্রুপে সেন্ড করবি, যদি কোনো ডাউটস থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমাকে ফোন করে বলতে পারিস। ওকে, থ্যাংক ইউ।